আগের ভিডিওতে যা যা দেখলাম, তো আমরা এখন হচ্ছে মুড়ির হ্যাঁ এটা কি বলে, মুড়ির কি মুড়ির ফ্যাক্টরি হ্যাঁ, তো মুড়ির ফ্যাক্টরিতে এখন খাওয়া দাওয়া হইলো রান্নাবান্না করে এখানে। তো এখন সব ধোয়া পাকলা হচ্ছে, সবাই এখন যাচ্ছি সন্ধান এখানেই করলাম। তো আগের ভিডিওতে তো দেখছি সন্ধান করে খাওয়া দাওয়া করতেছিলাম, তো খাওয়ার ভিডিওটা ভাত খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ হাতে নিয়ে খাইতে হয়েছে, জায়গা কম বসার। তো এখন হচ্ছে মোবাইল টোবাইল চার্জ দিলাম, হচ্ছে চার্জ দিয়ে এখন আবার বেরোচ্ছি। এবার বেনারসে যাবো, বেনারসে গিয়ে আজকে রাতটা হোল্ড হবে ওখানেই হোটেলে, তারপরে কালকে আবার যাবো প্রয়াগরাজে বের হওয়ার জন্য। কালকে আবার প্রয়াগরাজের জন্য বেরোবো। মুখ চোখের অবস্থা পুরো ধুলা ধুলা, তাই জন্য শ্যাম্পু করতে লাগলো, সাবান দিতে লাগলো গায়ে। জায়গাটা খুবই ভালো ছিল আর স্নান করার ব্যবস্থাটাও খুবই ভালো ছিল, দুখানা বাথরুম ছিল এখানে, ব্যবস্থাটা ভালোই। জায়গাটা হচ্ছে তোমার ফ্যাক্টরিটার নাম হলো সাবনজি না সর্বঞ্জি এন্টারপ্রাইজ, সর্বঞ্জি এন্টারপ্রাইজ ফ্যাক্টরিটার নাম সর্বঞ্জি এন্টারপ্রাইজ। আমরা এখানে দাঁড়াইছিলাম আর এদিকে হচ্ছে ভারত, এটা হচ্ছে হ্যাঁ ভারত পেট্রোল পাম্প। দিকে পুরো ভিউটা এটার, এখান থেকে গাড়িটা, এখানে গাড়ি আছে আমাদের, ওইদিকে বাসটা, আর এখানে ছিলাম উপরে আমরা সন্ধান করছি। ওখানে কি সুন্দর ক্ষেত সাইডে, খুব ভালো লাগছে দেখতে, ভিউটা খুবই ভালো। এখন আমরা গাড়িতে উঠবো, মা জল পিপাসা পাইছে, গাড়িতে জল আর নিয়ে রাখছি ঠান্ডা জল। তো ফ্রেন্ডস এখন আমাদের হচ্ছে গাড়িটা ছেড়ে দিল এখান থেকে, এখন হয়তো আমাদের রাত হয়ে যাবে বেনারস পৌঁছাতে। দেখা যাক এখন কতক্ষণ টাইম লাগে। আমি ওইখানে আমাদের রাজদীপের শরীর খারাপ হয়ে গেছে, ওর জ্বর এখন। চারিদিকে ক্ষেত, চারিদিকে ক্ষেত, এখানে সর্ষা ক্ষেত, সবই মনে হয় সর্ষাই লাগানো আছে, মানে যেগুলাতে ফুল ফুটে আছে সেগুলা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এগুলা সর্ষা ক্ষেত, আর যেগুলাতে ফোটা নাই সেগুলা অত ভালো বোঝা যাচ্ছে না। ভালোই লাগতেছে দেখতে চারিদিকটা, চারিদিকে ক্ষেত আর ক্ষেত, এটা মানে পুরা গভীর গ্রাম এরিয়া। রাত্রেবেলা মানে এই জায়গা দিয়ে যাওয়া মানে তোমার হচ্ছে পুরা ঘুটঘুটা অন্ধকার না মা? দিনের বেলা দিনের আলোতে সুন্দর এই জায়গাটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বাট রাত্রেবেলা যদি আসেন তাহলে বলবো যে পুরো ধুধু অন্ধকার। তো গাইস এইটা হচ্ছে কয়েকদিনের জন্য আমাদের মিনি হাউস বলতে গেলে। তাই মাকে বলছিলাম যদি হচ্ছে ওয়ালপেপার এগুলা সব নিয়ে আসতাম, সুন্দর করে যেখানে ডেকোরেশন করে দিতাম, এগুলাতে কালার করে দিতাম। বসেই তো আছি, কোনো কাজ নেই, গাড়ির মধ্যে ট্রাভেলিং করতেছি, তার বদলে এগুলো কিছু করলে পরে একটা কাজ মানে করতে থাকতে পারতাম। মাথাগুলো আসে নেই, তাহলে গাড়িটা সুন্দর করে সাজানো হয়ে যাইতো। মানে চার গাড়ি সেটা বলবে মানে বাহ সেই কাস্টমার গাড়িতে উঠাইছি, একদম গাড়ি আমার সাজা দিয়ে চলে গেল। আমি ছোটোবেলা বক্সের মধ্যে বা ছাতা দিয়ে হচ্ছে ঘর খেলতাম, তো এখন হচ্ছে ওরকমই হলো, এটা হয়ে গেছে। আর নিচে হচ্ছে যারা চেয়ারে বসে আছে তাদের হচ্ছে ছোটোবেলা আমরা চেয়ারের মধ্যেও ঘর খেলছি, হ্যাঁ, তো ওটা অনেকটা হচ্ছে চেয়ারে ঘর খেলার মতনও। তো কয়েকদিনের জন্য এটাই আমাদের ঘর বলতে গেলে। দেখেই চারিদিকটা লাগতেছে, মানে এটা পুরো যে গ্রাম এরিয়া, দেখেই বোঝা যাচ্ছে চারিদিকটা। সকালে দুপুরে যেখানে খাইলাম ওটা জায়গাটার নাম কি ছিল? লক্ষ্মীসরাই। এখানে আখের রস খাচ্ছে, খাবো না কারণ খাইলেই ঠান্ডা লেগে যাবে গা। আমি ছিলকা শুদ্ধ আখের রস খাওয়াচ্ছে, মানে ছিলকা শুদ্ধ আখটাকে রস করতেছে। জল নিচ্ছে, আমাদের গাড়ি গরম হয়ে গেছে। খাবা তুমি মামা, খাবা?
আখের রস খাইলে আবার ঠান্ডা লাগে। রাস্তার পুরা হলো গিয়ে জাম লাগছে। এই রাস্তাটা এমনি ভিজি রাস্তা। আমরা ওই দিকে গেছিলাম, ওই দিকে গিয়ে বাথরুম করে আসলাম। তো খাবো না, তো মামির জন্য নিয়ে যাচ্ছি। মামি যদি খায় খাই নেবে। এবার বলো। গাড়িটা এখন খিদা লেগে গেছে। এখন বাজে হলো গিয়ে দেখি 5:10। 5:10 বাজে। খিদা পাচ্ছে তো কি খাই, তো আমি এটা নিয়ে আসছিলাম জবসন্সের ড্রাই কচুরি। এখন এটাই খাই, আরও খিদা পেয়ে গেছে খুবই। তো গাইস যখন মাঝ রাস্তায় আমরা নামলাম, এখন সবাই এখানে চা খাবে, বাথরুম করবে। তো যাচ্ছি এখন। এতক্ষণ রাস্তা ভুলভাল চালাচ্ছিল, তারপরে দেখে আমরা ঠিক করলাম। আর 5-10 মিনিট পরেই গয়া। চল চল চল, গাড়িটা করবো থই না, ওই জিনিসটা করবো। সবাই এখানে চা খাচ্ছে। সবাই যখন আমরা চা খাচ্ছি, আছে তো হাতে বিস্কুট। বিস্কুটটা এত মিষ্টি ছিল যে এখন চাটা মিষ্টি লাগছে না। করে আনলো না জল করো। আমি নর্মাল বিস্কুট খাচ্ছিলাম। এই যে গাইস আমাদের হিরো হিরোকে দেখি, হিরো বল বাম চা ফেলাই দিছে, গরম চা। এখন নেংটু পাছায় ঘুরে দিছে। গাইস ফাইনালি আমরা গয়া পৌঁছে গেছি। এত দূর এদিক ওদিক ঘুরে টার্ন রাইট চলে গেলাম আমরা। National Highway 119D for 3 kilometers. আমরা এখন গয়াতে, আমাদের এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। গাইস দেখো আমরা যে লোকেশনে আছি এখন, এইখানে এটা মন্দির না কি এটা? হ্যাঁ মন্দির এটা। Slide right onto Kurma Road. এখানে পুরো চিৎপটা, আর এখানে এরা বসে গল্প করছে। রিয়ান্স বল জয় শ্রীরাম বল, জোরে চিল্লায়। ঠিক করে বলতে লাগে, বুঝে গেল না তো, ঠিক করে বলো। বুঝা যায়। এখন আমরা কোরমাতে পাওয়ার ব্যাংক লাগায় রাখছি গাইস মোবাইলে, এটাতে 22% চার্জ রাখি দিই এখানে। তো এখন রাত্রি বাজে, রাত কটা বাজে এখন? 9:30। তো এখন এখানে তারা রান্না বান্না, জায়গাটার নাম কি জানি দেখলাম, মাথায় আসছে। হ্যাঁ
রাস্তার মধ্যে ভুলভুলাইয়ার মতন ঘুরতেছি আমরা। এই যে রান্না বান্না, পুরো রান্না বান্নার কাজ এখানে। তো আমরা এখানে হচ্ছে ধাবাতে আছি। তো এখানে এখন সবাই চার্জ করা নিয়ে পুস্তি লাগছে, চার্জ করা হচ্ছে এখানে ফোন। আর সামনে এখানে রান্না বান্নার কাজও হচ্ছে। এখানে হচ্ছে রান্না বান্না সব এখানে ভাত আর আলু সিদ্ধই বানানো হচ্ছে এখানে। এটা আমাদের গাড়ি এখানে, আর এখানে সবাই বসে আছে। শুয়ে আছে সবাই চার্জ দিতে ব্যস্ত। আমার বেটা তো বলো গাড়ি থেকে নামাইছিল খালি আমার মোবাইলে দিছি, আমার মোবাইলে আছে, আমারটা তো আছে এখন। আইফোনের চার্জারটা আছে ওখানে, রেখে গেলেই হয় না, থালার উপরে রাখবো না। খাওয়ার ছোকরা মোবাইলটা না খাওয়া খাওয়া হয়ে যায়। ওই মোবাইলটা খুলে নিয়েছিল, চার্জার সবাই নিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট, সবার এখন গাড়িতে উঠবো সবাই মিলে। গাড়িতে যাবো, হ্যাঁ খাবার জল আচারটা রেখে আসলাম। এখন গাড়িতে উঠে ঘুম, আর তাকাতাকি নেই। তো আমাদের হচ্ছে এখন গাড়ি ছেড়ে দিল, হচ্ছে এখন আমরা যাচ্ছি বেনারসের জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে সবাই বিছানা করছে নিচে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে একটা চৌবাচ্চা ঘুমাচ্ছে। চৌবাচ্চা সে হাই, হাই বল হাই। হাতে লাগবে, হাতে লাগবে। সকাল সকাল এখন ঘুম থেকে উঠে এখানে আমরা দাঁড়াইছি, সবাই বাথরুম টাথরুম করতেছে পেট্রোল পাম্পে। এটা কি পেট্রোল? এটাও ভারত পেট্রোল পাম্প, কারণ সব ভারত পেট্রোল পাম্পেই আমরা দাঁড়াচ্ছি এখন অবধি যা দেখলাম ফার্স্ট এড থেকে। সবাই বাথরুম করতে গেছে, গাড়ি আমাদের এখানে দাঁড়ানো। 3টা মাত্র বাথরুম, ছেলে মেয়ে নিয়ে খুব অসুবিধা হচ্ছে বাথরুম করতে। তো আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছায় যাবো এখন হোটেলে। তারপর হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি হোটেলে যাওয়ার পথে মাঝখানে কোনো কিছু হয়, সেটা যদি আমি ক্যাপচার করতে পারি তাহলে সেটাও আমি ক্যাপচার করবো। গন্নার জুস বের করতেছে, আখের রস খাবে জন্য। ওখানে চা খাচ্ছে সবাই। এখানে বেশ লেবু চিপে দিচ্ছে, কি সুন্দর। ওখানে লেবু চিপে দেয়নি সেদিনটা। তো গাইস ভূতনি হয়ে এখন এখানে চা খাচ্ছি সকাল সকাল। তুই আসতেছিস না, চিন্তা নাই, ও খালি পালাচ্ছে। বড় নদী, এটা কি নদী জানি না। এটা কোন নদী? এটা হচ্ছে গাইস কোন নদী পার করতেছি বোঝা যাচ্ছে না। গঙ্গা
নদী এটা। Guys, এটা গঙ্গা নদী। এটা গঙ্গা নদী গো, গঙ্গা নদী। গঙ্গা গঙ্গা। এইখানে লেখা আছে গঙ্গা নদী। সো গাইজ আমরা এখন গঙ্গা নদীর তীরে চলে আসছি। ওই দেখো কি সুন্দর নৌকা, সাইডে নৌকা তৈরি হচ্ছে ওইখানে। আর কত ছোট ছোট নৌকাও আছে, সেই লাগছে দেখতে সেই।